হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমি যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে আদিম যুগের মানুষ কিভাবে বসবাস করত, তাদের জীবন ব্যবস্থা কীরকম ছিল, তারা তাদের জীবনকে কিভাবে সার্ভাইভ করতো, তারা কীরকম খানাপিনা খেত এবং কিভাবে তাদের বিলাসবহুল জীবন পার করতো। বন্ধুরা, আমরা যে এখন বিলাসবহুল জীবন পার করি, আদিম যুগের মানুষের কিন্তু জীবনটা এরকম বিলাসবহুল ছিল না। তারা কিন্তু খুব সাদামাটা এবং জঙ্গলে বসবাস করতো, মাটির গর্তের ভিতরে মাটি খুঁড়ে গর্ত করে তার ভিতরে সুন্দরভাবে তাদের গ্রেট হাউস তৈরি করতো। সেই হাউসেই কিন্তু তারা সুন্দরভাবে বসবাস করতো। আমরা যে এখন আদিম যুগের মানুষের যে জীবনে এইটাই তুলে ধরবো আমাদের এই ভিডিওটার ভিতরে। বন্ধুরা, এখন যে দেখতে পাইতেছো বাড়িটা, এই বাড়িটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করছি। আর এই যে বাড়িটা, এটা কিন্তু পুরোটাই মাটির ভিতরে। আর আদিম যুগের মানুষরা কিন্তু এভাবেই মাটির ভিতরে সুন্দরভাবে মাটি খুঁড়ে তার ভিতরে গর্ত করে এবং উপরে এরকম ছাউনি টাউনি দিয়ে মাচা দিয়ে সুন্দরভাবে তাদের জীবনযাপন করতো। বন্ধুরা, আজকে আমি এখন একটা ব্যাগ নিয়ে এসেছি, দেখতে পাইতেছো। এই ব্যাগের ভিতরে কিন্তু আমার বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জিনিস যেগুলো আমার প্রয়োজন হবে এই জঙ্গলে সার্ভাইভ করার জন্য। বন্ধুরা, আমি সেই জিনিসগুলো এখন বের করবো ব্যাগ থেকে, আর এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর তোমরা দেখতে থাকো আমি কি কি নিয়ে এসেছি আমার ব্যাগে করে। এখন আমি একটা হাতুড়ি বের করব, যে হাতুড়ি দিয়ে আমি মাটি কাটার কাজ করতে পারি, বিভিন্ন কিছু করা যায়, সেই হাতুড়িটাই এখন আমি সেট করব। বন্ধুরা, আদিম যুগের মানুষ কিন্তু হাতুড়ি দিয়ে কাজ করতো না, তারা কিন্তু পাথরের বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন যন্ত্র দিয়ে কাজ করতো। তারা পাথর ভেঙে, পাথর ধারালো করে বিভিন্ন মাটি খোঁড়া, গাছ কাটা, এগুলো পশু শিকার করা, সব কিছু এই পাথর দিয়ে করতো। বন্ধুরা, এখন যে আমার হাতে যেটা দেখতেছো, এটা হচ্ছে হ্যান্ড কোদাল। এই কোদাল দিয়ে আমি মাটি খোঁড়ার কাজ করতে পারবো, মাটি খনন করে আমি কিছু একটা তৈরি করতে পারবো। আমি যে মাটির ভিতরে আমার থাকার জায়গাটা তৈরি করব, সেই জায়গাটা কিন্তু আমি এই কোদালটা দিয়েই তৈরি করব। বন্ধুরা, আমার সাথেই থাকো। দেখো, এই যে হাতুড়ি কোদালটা, এই হাতের কোদালটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মাটি কাটতে পারতেছি। দেখো কীভাবে মাটি কাটতেছি। আর এভাবেই মাটি কেটে কেটে আমি কিন্তু আদিম যুগের মানুষের মতন থাকার উপযুক্ত একটা জায়গা তৈরি করব। বন্ধুরা, এই যে জঙ্গলটা, এই জঙ্গলটায় কিন্তু আরও 200 বছর আগে আদিম মানুষ বাস করতো, কিন্তু আদিম সভ্যতা কিন্তু এখন হারিয়ে গেছে, আদিম মানুষ নাই। এখন যুগ পাল্টাইছে, দিন পাল্টাইছে, এই কারণে এখন দেশ উন্নত হয়েছে, সব কিছুই উন্নত হয়েছে, মানুষের বিচার ব্যবস্থা। বন্ধুরা, এখন যে আমি রুমটার ভিতরে আছি, এটা কিন্তু একটা মাটির গুহা। উপরে যে ছাউনিটা দেখতে পাইতেছো, এটা কিন্তু আমি কাঠ দিয়ে, এই যে বনের ভিতরে কাঠ আছে, এই কাঠ দিয়ে সুন্দরভাবে মাচা দিয়েছি। আর এখন যে আমি শুকনো লার্কিগুলো রাখতেছি বক্সের ভিতরে, এটা কিন্তু বক্স না, এটা একটা কুলিং সিস্টেম। আমরা এখন যে ডিজিটাল একদম এসি ব্যবহার করি, এখন তখনকার যুগে কিন্তু এসি ছিল না বন্ধুরা, তখনকার যুগে এরকম হিটার ব্যবহার করতো। আমি এখন এই শুকনো কাঠের ভিতরে চকমকি দিয়ে, পাথর দিয়ে, যে আগে আদিমকালের মানুষরা যখন চকমকি ঘষে এরকম আগুন জ্বালাতো, দেখো আমি চকমকি ঘষে এখন আগুন জ্বালানোর চেষ্টা করতে পারছি। আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে, এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা। বন্ধুরা, এটা কিন্তু বাংলাদেশে না, এটা কিন্তু বাইরে বাইরে কিন্তু এখন ঠান্ডা পড়তেছে। আর এই ঠান্ডার কারণে আমি কিন্তু আমার রুমের ভিতরে এই হিটার কুলিং সিস্টেমটা তৈরি করছি। এইটা তৈরি করার কারণে কি হয়েছে, এই জায়গায় আমি উষ্ণ একটা গরম একদম এসির মতন একটা ভাব পাবো। আর এই জায়গায় আমি চাইলে আমার খানা রেডি করতে পারবো, সব কিছু তৈরি করতে পারবো। আমি পানিও চাইলে ফুটিয়ে খেতে পারবো। এই যে দেখো বন্ধুরা, আমার রুমের ভিতরের ভিউটা দেখো কীভাবে কত সুন্দরভাবে জ্বলতেছে। আর এই পাশে কিন্তু আমি একটা বাইরে পাইপ দিয়ে দিছি, যেই পাইপ দিয়ে কিন্তু ধোঁয়াটা উপরে বেরিয়ে যাইতেছে বন্ধুরা। আর এই যে জঙ্গলটা দেখতেছো বন্ধুরা, এই জঙ্গলে কিন্তু পশু পাখিতে একদম ভরপুর। এই জঙ্গলে বানর থাকে, সিংহ, মহিষ, সব কিছুই পাওয়া যায় এই জঙ্গলে বন্ধুরা। এখন যে দেখতেছো আমি কেতলিটা দিয়েছি, এটার ভিতরে কিন্তু আমার খাবার পানি। আমি খাবার পানিটা গরম করব, গরম করার পরে আমি একটু চাটা খাবো, কফি খাবো, কিছু একটা তৈরি করবো এই পানি দিয়ে। এখন আমি কিছু লার্কি এই যে কুড়ালটা দিয়ে সুন্দরভাবে চিড়ে চিড়ে শুকাতে দেবো। এগুলো কিন্তু শুকনো কাঠ, কিন্তু বৃষ্টির কারণে ভিজে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, এই কারণে সেরকম ভালো একটা জ্বলে না। আর এই কাঠগুলো দিয়ে এখন আমি কি করব, এই কাঠগুলো আমি সুন্দরভাবে সাইজ করে রেখেছিলাম, এখন আমি সুন্দরভাবে এই কুড়ালটা দিয়ে চিড়ে চিড়ে রাখবো। আর এই কাঠগুলো দিয়ে হবে আমার আসবাবপত্র, বসার চেয়ার, চারপাশটা আমি সুন্দর করে সাজাবো বন্ধুরা। এখন কিন্তু আমি অনেক কষ্ট করে এগুলো একদম চিড়ে চিড়ে রাখিছি। আমার হাতের যে ছুরিটা দেখতেছো, এই ছুরিটা দিয়ে এখন আমি ছোট্ট ছোট্ট করে এগুলো টুকরো টুকরো করে ছিঁড়বো। ছিঁড়লে কিন্তু এগুলো আগুনে দিলে ভালো আগুন জ্বলবে। আর এগুলো পাশেও এরকম চিড়ে চিড়ে আমি রেখে দিব, এগুলো পরে যখন একটু হালকা শুকাবে তখন আমার এগুলো কাজে লাগবে। বন্ধুরা দেখো, আমি ছুরি দিয়ে কীভাবে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট টুকরা করে আগুনের ভিতরে দিচ্ছি। এখন যে দেখতেছো আমি একটা কফির প্যাকেট নিয়ে এসেছিলাম, সেই কফির প্যাকেটটা আমি এখন এই যে কাপের ভিতরে ঢেলে দিলাম। আর আমি যে কেতলিতে পানি দিছিলাম, পানিগুলো কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এই কাপের ভিতরে গরম পানি ঢেলে দিলাম, আর কফি তো আগে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু বসে সুন্দর একটু ফিলিংস নেব, আমার কফি খাইতে ইচ্ছা করতেছে, এই কারণে এখন আমি একটু বসে বসে কফি খাবো। দেখো বন্ধুরা, কফিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা লাগতেছে। আর এইরকম একটা মজার দৃশ্য আর এইরকম একটা মজার অনুভব, এগুলো আপনারা যদি না করেন তাহলে বুঝবে না বন্ধুরা। দেখেন, হালকা হালকা ঠান্ডার ভিতরে আমি একটা কফি খাইতেছি, পাশে আমার কুলিং সিস্টেম হিটারটা কিন্তু জ্বলতেছে। আর আমি কিন্তু এই যে জায়গাটা খনন করতেছি, এই জায়গায় আমি একটা বসার চেয়ারের সিস্টেম করব, যেন আমি বাসা থেকে বের হয়ে এই বাইরে সুন্দরভাবে একটু বসে নিজে একটু এই যে ভিউটা উপভোগ করতে পারি, জঙ্গলের যে একটা ভিউ। এই কারণে আমি একটু ঘুরে সুন্দর করে বক্স সিস্টেম করে কাটতেছি। দেখো বন্ধুরা, এই জায়গায় আমি সুন্দরভাবে কাঠ দিয়ে পরে এই যেটা বসার চেয়ার বানাবো, যে চেয়ার আমি বৈশা একটু সময় পার করতে পারবো। যেহেতু এই জায়গায় আমি 3 দিন থাকবো, আর 3 দিন সার্ভাইভ করার জন্য আমার যা প্রয়োজন তাই আমি নিজের হাতে তৈরি করব।
আদিম যুগের মানুষরা কিন্তু এভাবেই আসবাবপত্র তৈরি করতো, মাটি কেটে কেটে। এই যে দেখো বন্ধুরা কীভাবে আমি বসি, দেখো সেইভাবে সুন্দরভাবে আমি বসলাম, সুন্দর গ্রিপ হয়েছে। আর একটু সুন্দরভাবে স্পেসটা করে নিই, যেহেতু এই যে জায়গাটা আমার সুন্দরভাবে ফিনিশিং না করলে আমি জায়গায় বসে আরাম পাবো না। এই পাশে যে দেখতে পাইতেছো একটা গাছের টুকরা দিয়ে কিন্তু আমি আমার যন্ত্রপাতি রাখার জন্য একটা টেবিলের মতন তৈরি করছি, আর পাশেই কিন্তু আমি বসার জন্য একটা চেয়ার তৈরি করব। দেখো বন্ধুরা, লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু আদিম যুগের মানুষের জীবন কাহিনীটা এই ভিডিওর ভিতরে আমি তুলে ধরেছি। এখন কিন্তু আমার কিছু আরও যন্ত্রপাতি লাগবে, যেখানে আমি কাটাকাটির জন্য হাত করাত লাগবে আমার, আর এটার ভিতরে আমার সেই জিনিসটাই রাখা আছে। আমি হাত করাতটা বের করে সুন্দরভাবে মনে করো যে কাঠগুলো কাটার জন্য আমার যে যন্ত্রপাতিগুলো লাগে। আর এই জায়গায় কিন্তু বন্ধুরা জঙ্গলে কাঠের কোনো শেষ নাই, আমার প্রয়োজনীয় মতন যত কাঠ আমার দরকার সব এই জায়গায় আমি পেয়ে যাব। আর আমার যে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমার দরকার আমি কিন্তু সব কিছুই সাথে করে নিয়ে এসেছি। এখন আমি করাতটা সেট আপ দেবো, যেটা দিয়ে আমি কাটতে পারবো সুন্দরভাবে আমার গাছপালাগুলো, আমার যেগুলো প্রয়োজন সাইজ মতন আমি সুন্দরভাবে কেটে নিতে পারবো। দেখো আমি করাতটা কীভাবে সুন্দরভাবে সেট আপ করতেছি। সেট আপ করার পরে আমি এখন আপনার কাঠগুলো কাটবো। আর এটা কিন্তু সেট আপ করতে একটু সময় লাগে, যেহেতু এটা আপনার ডিজিটাল করাত না, এটা কিন্তু আদিম যুগের মানুষ যে করাত ব্যবহার করতো সেই করাত। আমি কিন্তু সেভাবেই বানানোর চেষ্টা করছি। দেখেন বন্ধুরা, এই করাতটা দিয়ে এখন আমি সুন্দরভাবে লার্কিটা সাইজ মতন করে কেটে নিব। দেখেন কীভাবে কাটিয়েছে। এই করাত যারা ব্যবহার করছে তারাই জানে এই করাতের মজা। আর এই করাত কিন্তু এখন মানুষ ব্যবহার করে না, এখন হ্যাসকো-ব্লেড ব্যবহার করে, ডিজিটাল করাত ব্যবহার করে। আর এই যে কাঠের করাতটা, এগুলা কিন্তু আদিম যুগের মানুষ ব্যবহার করতো, যারা খুব সুন্দরভাবে বড় বড় গাছগুলো চিরে ফেলতো, কেটে ফেলতো এই করাতের মাধ্যমে। এখন যে দেখতে পাইতেছো লাকড়িগুলো আমি সুন্দরভাবে কাটতেছি, এটা কিন্তু আমার চেয়ারের যে ডিজাইনটা দিব আমি বসার পায়াগুলো, সেই পায়াগুলো আমি সুন্দরভাবে কাটতেছি। আর এটা কিন্তু কোনো মাপজোপ ছাড়া, আমার কাছে কোনো মাপার টেপ নাই, যেহেতু আমি হাত দিয়ে আনুমানিকভাবে মেপে মেপে আমি কাটতেছি। যেহেতু এই চেয়ারে আমিই বসবো, এ জায়গায় আর মাপের কিছু নাই। দেখেন সুন্দরভাবে আমি এটা সেট আপ করতেছি, কীভাবে সেট আপ করি, কীভাবে তৈরি করি। আর এই যে আদিম যুগের মানুষরা যারা এই জঙ্গলে থাকতো, তারা কিন্তু এভাবেই সুন্দরভাবে চেয়ার তৈরি করতো, টেবিল তৈরি করতো। তারাও কিন্তু আমাদের মতন বিলাসিতা করতো না, তাদের জীবন যতটুকু সুখ শান্তি লাগে তারা ততটুকু নিজেদের চেষ্টা করতো। আমি কিন্তু দুই সাইডে দুইটা সুন্দরভাবে কাঠি গেড়ে দিলাম। এখন আমি এই যে কেটে রেখেছিলাম চেয়ারের বসানোর জন্য, সেই কাঠগুলো সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিব। আর কাঠি দুইটা সাইডে দেওয়ার কারণ যেন কাঠগুলো সরে না যায়, এই কারণে বন্ধুরা। দেখতে পাইতেছো সুন্দরভাবে আমি কিন্তু একটা মুগুর বানিয়ে নিয়েছি, যেই মুগুর দিয়ে আমি ঠালগুলো টাক দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাইতেছো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আমি আমার চেয়ারটা তৈরি করতেছি। এ জায়গায় কোনো তাড়াহুড়ার কিছু নাই, আমার সুন্দরভাবে কাজটা করতে হবে যেন সুন্দর একটা ভিউ আসে। আর ভিউটা না আসলে কিন্তু এটা দেখে ভালো লাগবে না। দেখেন আমি কিন্তু এই পাশে চেয়ারের যে উপরের আমি যেই জায়গায় আর কি পিঠ রাখবো, ঢেলান দিব, সেই জায়গাটা কিন্তু আমি তৈরি করতেছি। দেখেন আমি কিন্তু আগেই কাঠগুলো কেটে সুন্দরভাবে সাইজ করে রেখেছিলাম। আর এই পাশে যে রুমটা দেখতেছেন আমার, দেখেন আমি কিন্তু চারপাশে সুন্দর করে মাটি, নরম মাটি দিয়ে লেপে দিয়েছি। দেখেন বসে কিন্তু সেই একটা ফিলিংস পাইতেছি গাইস, এত মজার যা বলার বাইরে। আমরা যে সোফায় বসি তার চেয়েও কিন্তু এই জায়গাটায় বসে শান্তি পাইতেছি আমি, কেননা এটা একটা ন্যাচারাল একদম অরিজিনাল একটা ভিউ আসতেছে, সুন্দর একটা মনের একটা ভাব আসতেছে। মনে হইতেছে যে আমি আদিম যুগে সেই আদিম মানুষের মতনই আছি বন্ধুরা। এই যে দেখেন আমি একটু টাক দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিই যেন কাঠগুলো সরে না যায়, যদি সরে যায় তাহলে তো বসে কোনো শান্তি পাবো না। এই যে সুন্দরভাবে টাকায় সুন্দরভাবে আমি মাটির ভিতরে একটা গ্রিপটা সুন্দরভাবে যেন পাই, এখানে বসাই দিতেছি। পরে কিন্তু আমি মাঝে যে জায়গাটা দেখতে পেতেছেন খালি, এই জায়গাটা আমি আরও সুন্দরভাবে কাঠ দিয়ে বসার মতন একটা সুন্দর একটা চেয়ার তৈরি করবো। এই যে দেখেন সুন্দরভাবে আমি একটু সমান করে নিই, সমান করে না নিলে কিন্তু এই জায়গায় কাঠ দিয়ে সুন্দরভাবে বসানো যাবে না। এই যে সমান করে নেওয়ার পরে আমি আরও কিছু কাঠ কেটে রেখেছি, সেই কাঠগুলো এই জায়গায় দিব। এই যে দেখেন বন্ধুরা, এই কাঠগুলো এখন আমি মাপ নিয়ে সুন্দরভাবে সাইজ করে কাটতে হবে। এগুলো আমি জঙ্গল থেকে এনে রেখেছি, এরকম শুকনো কাঠ কিন্তু অনেক আছে এই জঙ্গলে, যা ধারণার বাইরে। ছোটো ছোটো ঝড় বন্যা আসলেই কিন্তু এরকম গাছ, বড় বড় গাছ আপনার ভেঙে পড়ে যায়। সেই গাছগুলো থেকেই আমি কেটে কেটে সংগ্রহ করেছি এই কাঠগুলো। এখন সুন্দরভাবে সাইজ করে আমি চেয়ারটা তৈরি করবো বন্ধুরা। দেখতে পাইতেছেন এই যে কীভাবে কাটছি আমি, এরকম ছোট ছোট টুকরায় আমার প্রয়োজন অনেকগুলো। এই যে এখন আমি চাকু দিয়ে সুন্দরভাবে একটু লেবেল করে নেই, যে এবড়ো খবড়ো জায়গাগুলো আছে কাঠের, সেইগুলো আমি চাকু দিয়ে কেটে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নেই। তারপর আপনাদের দেখাবো কীভাবে আমি চেয়ারটা তৈরি করি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু চাকু দিয়ে সুন্দরভাবে এটাকে একটু লেবেল করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এখন বন্ধুরা আমার চেয়ারটা কিন্তু মোটামুটি একটু তৈরি হয়ে গেছে, আর একটু মডিফাই করতে হবে, যেহেতু সুন্দর লাগছে না, একটু সুন্দর লাগবে। আর একটু অপেক্ষা করেন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন। এই যে দেখেন আমি চেয়ারটা এখন একটু বসি, এখন একটা সুন্দর একটা বসার জায়গা তৈরি হলো আমার। দেখেন এখন কিন্তু ফাইনালি লুকটা দেখেন, আমার চেয়ারটা কিন্তু ফাইনালি একদম আদিম যুগের মানুষের মতন, একদম সিংহাসনের মতন আমি তৈরি করেছি। আরও একটু মডিফাই করতে হবে আমার। পাশে আমি একটু বড় বড় মোটা মোটা ঠালগুলো আমি একটু ঢুকিয়ে দিব, যেহেতু চিকন ঠালগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এই কারণে আমি একটু মোটা মোটা দুইটা ঠাল আমি কেটে রেখেছিলাম, সেই দুইটা সুন্দরভাবে আমি একটু বসিয়ে দিতেছি। এখন দেখেন বন্ধুরা, এখন কিন্তু আর চাইলেও আমি বসলেও ওটার পড়বে না। আর সাইডে যে আমি হাত রাখবো, সেই হাতুলিটাও আমাকে একটু দিতে হবে, নাহলে কিন্তু চেয়ারটার একটা লুক আসবে না। যে দেখেন আমি দুইটা সুন্দরভাবে হাতের কাঠি আমি কেটে রেখেছিলাম, সেইটা এখন আমি সুন্দরভাবে মাটির ভিতরে টাকিয়ে ঢুকিয়ে দিব। দেখেন বন্ধুরা কীভাবে আমি ঢুকাই, এই যে টাক দিতেছি
এটা কিন্তু ঢুকতেছে না, যেহেতু মাথাটা আমি একটু চুক্কা করে নেই নাই, এই কারণে কিন্তু অনেক কষ্ট হইতেছে আমার ঢুকাইতে। এই যে এখন ঢুকিয়ে দিব সুন্দরভাবে, দেখেন বন্ধুরা এরকম সুন্দর একটা চেয়ার তৈরি করেছি। এটা কিন্তু যা ধারণার বাইরে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনারা এখনও কিন্তু ভিডিওতে লাইক করে নাই আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই। আমাদের এরকম অ্যাডভেঞ্চার ভিউ দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা কিন্তু প্রতিবার এরকম ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। জঙ্গলে এত সুন্দর ব্লগ কিন্তু আমরাই করে থাকি, আর আমাদের ব্লগ ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। দেখেন বন্ধুরা, একদম অরিজিনাল একটা ন্যাচারাল একটা লুক। এইরকম চেয়ারে যদি আপনি একবার বসতে পারেন, আপনার যে কী ভালো লাগবে যা ধারণার বাইরে। এখন আমি একটু জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে আরও কিছু কাঠ আনতে হবে আমার। যে বড় বড় কিছু কাঠ আমি এই পাশে রেখে দিয়েছিলাম সাইজ করে, এখন সেই কাঠগুলো আমার নিতে হবে। এই কাঠগুলো আমার এখন দরকার, আমি একটু সাইজ করে নেই সুন্দরভাবে, কুড়ালটা দিয়ে কেটে কেটে আমি সাইজ করব। যেহেতু এই কাঠগুলো আমার দরকার বিধায় আমি এনে রেখেছিলাম। দেখেন বন্ধুরা কিভাবে আমি কাটি, আমার কুড়ালটা ধার কমে গেছে, কিন্তু এই কুড়ালটা কিন্তু প্রচুর ধার। দেখেন বন্ধুরা, এখন আমি এটার মাথাটা একটু চুক্কা করে নিয়েছি, আমি এটা কাজে লাগাবো আমার আমার বাসাটা একটু সৌন্দর্য করার জন্য। উপরে একটা ছাউনি দিব আমি, যেহেতু আমার চেয়ারটা যেই জায়গায় আমি রেখেছি সেই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণ রৌদ্রু, এই কারণে যেন আমার শরীরে রৌদ্রু না পড়ে, এই কারণে আমি চারপাশে চারটা খুঁটি দিয়ে তার উপরে একটা মাচা তৈরি করব। দেখেন বন্ধুরা কীভাবে তৈরি করি আমি, যেন আমার শরীরে রৌদ্রু না পড়ে, এই কারণে বন্ধুরা এখন আমি মাচাটা তৈরি করব। দেখেন খুঁটিটা কিন্তু আমি সুন্দরভাবে এই জায়গায় পিছনে বসাতে হবে, যেহেতু আমার মাথার উপরে রোদ পড়ে। আপনারা কিন্তু ক্যামেরায় দেখতে পাইতেছেন বন্ধুরা, আমার চেয়ারের উপরে কিন্তু প্রচুর রোদ্রু পড়ছে বন্ধুরা। এই রোদগুলো আমাকে সুন্দরভাবে আটকাতে হবে। আর আটকাবো কীভাবে ভাই, এখন তো আর আমি এই জায়গায় টিনের ছাউনি দিতে পারবো না। আমার এই জায়গায় একদম আদিম যুগের মানুষরা যেভাবে রোদ থেকে বাঁচত, আমি সেভাবেই কাজ করব। আমি কিন্তু একটা খুঁটি অলরেডি গেড়ে ফেলেছি, আর তার পাশে কিছু ছোট ছোট লার্কি দিয়ে আমি একটু খুঁটিটা শক্ত করে নিলাম, আর দড়ি দিয়ে সুন্দরভাবে এখন বেঁধে দিব, যেন আমার কোনো বাতাসে, হালকা ঝোড়ো বাতাসে এটা না পড়ে যায় বন্ধুরা। দেখেন আমি কিভাবে বাঁধি, সুন্দরভাবে বেঁধে দিতেছি। এটা আরও একটু মজবুত হবে, মজবুত করে বাঁধতে হবে। মজবুত করে না বাঁধলে বন্ধুরা এটা যে কোনো সময় ভেঙে আমার শরীরের উপরে পড়তে পারে। দেখতে থাকেন বন্ধুরা আমি কিভাবে ছাউনিটা তৈরি করি। এটা কিন্তু তৈরি করতে আমার অনেক সময় লাগে, কিন্তু আপনাদের এটা লাইক করতে কিন্তু সময় লাগে না। আমরা একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, কিন্তু আপনাদের লাইক করতে কিন্তু একটু সময় লাগে না। একটু আঙ্গুলের একটা ঠুসি দিয়ে একটা লাইক করে দেন, আর নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন ভাই, একটা ঘুষি মাইরা সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা দেখেন আমি কিভাবে বানটা দেই, সুন্দরভাবে বানতে হবে, না বানলে কিন্তু আপনার এটা মজবুত হবে না। আর মজবুত না হলে যে কোনো টাইমে ভেঙে চুরে আমি চেয়ারে বসে থাকতে পারি, সেই অবস্থায় ভেঙে চুরে আমার শরীরের উপর পড়তে পারে। এই কারণে আমি সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে দিলাম। দেখেন কিভাবে বাঁধি, টাইট করে বাঁধা হয়ে গেলে আমি উপরে ছাউনিটা দিব। এই যে দেখেন বন্ধুরা, আমি চারপাশে কিন্তু চারটা সুন্দরভাবে বড় বড় দুই চারটা খুঁটি গেড়ে দিয়েছি। এখন খুঁটির চারপাশে চারটা আরও বাঁধতে হবে। এই যে দেখেন আমি কিভাবে বাঁধি। এখন আমি এই যে দড়ি দিয়ে সুন্দরভাবে চারটা খুঁটি একসাথে বাঁধতে হবে আমার। পরে তার উপরে কিছু ডালপালা লাকড়ি দিয়ে আমার একটা ছায়াযুক্ত জায়গা তৈরি করতে হবে, যেন এই জায়গায় আমি থাকার জন্য উপযুক্ত একটা জায়গা হয়, আর আমি সুন্দরভাবে থাকতে পারি। এখন কিন্তু আমি এটা সুন্দরভাবে দড়ি দিয়ে চারটা খুঁটি একসাথে বেঁধে নিব। দেখেন বন্ধুরা কীভাবে আমি বাঁধি। এই যে এখন আমি এটা কেটে নিব, আমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমি বাকিটুকু কেটে দিব। এখন আমি এটা বেঁধে দিব দেখেন। আর এই যে জঙ্গলের ভিউটা দেখেন বন্ধুরা, উপরে কিন্তু প্রচুর রৌদ্র পড়তেছে, কিন্তু গাছপালার কারণে আমার এই জায়গায় ততটা রৌদ্র আসে না। তারপরও আপনার গাছের ফাঁকে ফাঁকে থেকে রৌদ্র এসে পড়ে, আর এই জায়গায় রৌদ্র কিন্তু এখন অনেক গরম বন্ধুরা। দেখেন আমি এই পাশেও কিন্তু দড়ি নিয়ে এসেছি, আমি চারটা খুঁটিতেই দড়ি বানবো। চারটা খুঁটিতে সুন্দরভাবে দড়ি বেঁধে তারপরে তার উপরে কিছু ঠালপালা দিয়ে আমি এই জায়গাটা ছায়াযুক্ত করব। দেখেন বন্ধুরা, জঙ্গলে কিন্তু প্রচুর পাতা আর পাতা, ঠালপালা পোকামাকড়ে ভরা বন্ধুরা। দেখেন এই যে আমি এখন এই জঙ্গলের এই যে গাছপালাগুলো আমি নিব, এই গাছগুলোই আমার ছাউনির কাজ করবে। দেখেন বন্ধুরা এই পাশে আরও কিছু আছে, এই গাছগুলো আমি আমার ছাউনির উপরে দিব। এই গাছগুলো খুব ভালো বৃষ্টি প্রতিরোধ ক্ষমতা আছে এই গাছগুলোর ভিতরে। এই গাছগুলোর শাকও কিন্তু বন্ধুরা খাওয়া যায়, আপনারা চিনে থাকবেন ঢেঁকির শাক। আর এই ঢেঁকির শাকের যে গাছগুলো এইগুলো আমি নিব, আর এই গাছগুলো কিন্তু বৃষ্টির পানিও আটকাতে সাহায্য করে বন্ধুরা। এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আছে, আমি চাকু দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। অনেকগুলো কাটা হয়েছে, এখন আমি নিয়ে আসবো আমার ছাউনির উপরে দেওয়ার জন্য বন্ধুরা। দেখেন কিভাবে আমি দেই, আর এই গাছগুলোই আমার বৃষ্টি আটকাবে, আমাকে রৌদ্র থেকে বাঁচাবে, আমি সুন্দরভাবে এই জায়গায় সার্ভাইভ করতে পারবো। দেখেন এখন আমি সুন্দরভাবে উপরে দিয়ে দিতেছি, দেখেন কিভাবে দেই। আপনার সাথেই থাকেন, না থাকলে দেখতে পারবেন না বন্ধুরা। এরকম একটা জঙ্গলের ভিতরে ঘুরতে আসার মজাই আলাদা। আর এই জায়গায় কিন্তু বন্ধুরা প্রচুর বানর আছে, আর বানররা কিন্তু মাঝে মাঝে এসে আমাকে ডিস্টার্ব করে, যেহেতু আমি এই জায়গায় 3 দিন সার্ভাইভ করব। দেখেন আমি কিভাবে দিয়ে দিলাম উপরে। আর এই 3 দিনের ভিতরে আমার কিন্তু অনেক কিছু ফেস করতে হইতেছে। এই জায়গায় কিন্তু আপনার বন্য শুকর আছে, এরপর বাঘ আছে, সিংহ আছে, আপনার কুমির আছে, সাপ আছে, এই বিভিন্ন বিষাক্ত পোকামাকড় আছে, যেগুলো আমাকে সব কিছু মেনটেন করে এই জঙ্গলে আদিম মানুষ যেভাবে বসবাস করতো সেভাবেই আমাকে বসবাস করতে হবে বন্ধুরা। এখন কিন্তু ফাইনালি একটা লুক আসছে, আমার কিন্তু একটা ছায়াযুক্ত জায়গাও হয়েছে,
আর আমি যে চেয়ারটা তৈরি করেছিলাম বন্ধুরা, দেখো সেই চেয়ারটা আমি কি সুন্দরভাবে বসেছি, অনেক ভালো লাগতেছে। আর আমার রুমের ভিতরে কিন্তু সেই হাই কুলিং যে হিটারটা আমি যে রুমটা গরম করার জন্য তৈরি করেছিলাম, দেখো আমার রুমের ভিতরে কিন্তু ধাউ ধাউ করে জ্বলতেছে। আর ওই পাশ দিয়ে যে আমি পাইপের লাইনটা করে দিয়েছি, সেই লাইন দিয়ে কিন্তু ধোঁয়া উপরে বেরিয়ে যাইতেছে। দেখো বন্ধুরা, আমি যে ছাউনিটা তৈরি করছি এতক্ষণ বসে, কত সুন্দরভাবে তৈরি করেছি। দেখো বন্ধুরা, আমার একটু এখন রৌদ্র পড়ে না, আমি সুন্দরভাবে কাজ করতে পারবো। দেখো উপরে কিন্তু এই যে গাছের ফাঁক দিয়ে রৌদ্র আসে। এখন আমি এই কাঠগুলো দিয়ে আমার একটা কাজে লাগাতে হবে। এই কাঠগুলো বড় বড় গাছ পড়ে ভেঙেছিল, সেই জায়গা থেকে আমি সংগ্রহ করেছি। আর এই কাঠগুলো দিয়ে এখন আমার সুন্দর একটা আসবাবপত্র তৈরি করতে হবে। এই কারণে আমি কুড়ালটা দিয়ে সুন্দরভাবে কেটে এটাকে একটু ফিনিশিং করে নেই, যেন সুন্দর একটা লুক আসে। দেখো বন্ধুরা, আমি কীভাবে কাটি। এই জঙ্গলে কিন্তু প্রচুর কাঠ আছে যেগুলো আমার প্রয়োজন। এখন আমি এই কাঠটা দিয়ে এই পাশে একটা টেবিলের মতন তৈরি করব, যে জায়গায় আমি মনে করেন যে খাবার রেখে খেতে পারবো। আমার চেয়ারের পাশেই থাকবে, আমি চা কফি যা কিছু মনে চায় আমি সব কিছুই খেতে পারবো আমার চেয়ারে বসে বসে বন্ধুরা। এই কারণে আমি সেই কাঠটাকে একটু ফিনিশিং করেছিলাম, যে কাঠটা দিয়ে এই জায়গায় আমি একটা টেবিল তৈরি করতে পারবো। যেহেতু আমার একটা চেয়ার তৈরি হয়ে গেছে, আমার একটা টেবিলেরও প্রয়োজন। আমি খাবার টাবার রাখতে পারবো, ওই জায়গায় বসে খেতে পারবো রিল্যাক্সে। এই কারণে আমি এই মাটিটা সুন্দরভাবে আমার সেই হ্যান্ড কোদালটা দিয়ে আমি একটু ফিনিশিং করে নেই। আর আমার কিছু ছোট ছোট লাঠি লাগবে, যেগুলো একটু সুচালো হবে, আমার এগুলো কাজে লাগবে বিধায় আমি দেখো কীভাবে একদম সুন্দরভাবে সুচালো করে নিতেছি। এগুলো কিন্তু আমার দরকার টেবিল তৈরি করতে। দেখো আমি কিন্তু আমার চেয়ারে বসে সুন্দরভাবে রিল্যাক্সে কাজ করতেছি। এরকম একটা মজার একটা দৃশ্য, এত সুন্দর ভালো একটা প্রকৃতির মাঝে আমি এত সুন্দরভাবে ভিডিও করতেছি যা ধারণার বাইরে। এখন যে কাঠটা দেখতেছো, সেই কাঠটা কিন্তু অলরেডি আমার ফিনিশিং করা হয়ে গেছে। এখন আমি এই জায়গার উপরে দেখো গরুর যে মাংসর একটা পিস আমার সাথে করে নিয়ে এসেছিলাম, সেই পিসটার সাথে কিছু বাটার দিয়ে পরে সুন্দরভাবে একটা রোল তৈরি করে নিলাম। দেখো এইটাই কিন্তু আমার দুপুরের খাবার হবে। দেখো আমার আরও কিছু রোল লাগবে, একটা রোলে আমার কাজ হবে না। দেখো আমি কিন্তু এই কাঠিগুলো দিয়ে রোলটাকে সুন্দরভাবে আটকিয়ে দিলাম। দেখো কত সুন্দর রোল হয়ে গেছে। আমি কিন্তু এই রোলগুলো সুন্দরভাবে কাবাবের মতন, টিক্কা কাবাবের মতন আমি পুড়ে সুন্দরভাবে খাবো। তোমরা দেখো কীভাবে আমি খাই। আমি কিন্তু 3টা কাবাব নিয়েছি, 3টা কাবাবের ভিতরে আমি বাটার ভরে দিয়েছি, বাটার ভরে সুন্দরভাবে কাঠি দিয়ে আটকে দিচ্ছি। এখন এই 3টার ভিতরে সুন্দরভাবে একসাথে ভরে দিব। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার কাবাবের টিক্কা। এখন আমি আমার রুমের ভিতরে যে হিটারটা আমি তৈরি করেছিলাম, সেই জায়গায় কিন্তু আমি এটাকে পোড়া দিয়ে দিচ্ছি। আর এইটা যখন পোড়া সিদ্ধ হয়ে যাবে তখন আমি খাবো। এটা কিন্তু একদম শিক কাবাবের মতন লাগবে খেতে বন্ধুরা। এখন কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি ভিতরে। এটা হতে হতে আমি একটু একটা পেঁয়াজ সুন্দরভাবে কেটে নেই। আমার একটা সালাদের প্রয়োজন, শুধু টিক্কা খেলেই হবে না, আমার কিছু সালাদও লাগবে। এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি কি সুন্দরভাবে কাটি। আমার চাকুটাই কিন্তু বন্ধুরা ব্লেডের মতন ধার, আর এই পেঁয়াজটা কাটার জন্য আমার এই চাকুটাই প্রয়োজন। আমার এরকম চাকু আরও আছে অনেকগুলা, আমি যেগুলো দিয়ে অন্য অন্য কাজ করি, কিন্তু এটা শুধু আমি কাটিংয়ের জন্য, মাংস কাটিংয়ের জন্য, পেঁয়াজ কাটিংয়ের জন্য, বিভিন্ন সবজি টবজি কাটার জন্য আমি এই চাকুটা ব্যবহার করি। দেখো পেঁয়াজটা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, মাখনের মতন কাটতেছে বন্ধুরা, এত ধার। এই চাকুটা দিয়ে যদি আপনি চাইলে গরুর মাংস, খাসির মাংস সব কিছুই কাটতে পারবেন সুন্দরভাবে। দেখেন আমি কীভাবে সালাডটা সুন্দরভাবে কেটে নিলাম বন্ধুরা। ওই পাশে কিন্তু আমার টিক্কা কাবাব 3টা কিন্তু সুন্দরভাবে হইতেছে। দেখো আমি এখন একটু দেখবো এটা কেমন হয়েছে বন্ধুরা। দেখো এখন একটু ঘুরিয়ে দিব, দেখা যাক কত সুন্দর হয়েছে। দেখো বাটারগুলো কিন্তু একদম ঝরে ঝরে পড়তেছে। আমি একটু সুন্দরভাবে একটু হইতে দিব, এটা পুরোটা হয়নি বন্ধুরা। আমি তার আগে একটু সালাদ কেটে নেই। পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে, যেহেতু এটা আমার প্রয়োজন, আমি খাবো, আমার খেতে শরীরে এনার্জি প্রয়োজন। এনার্জি না হলে কিন্তু আমার কিছু হবে না। এই পাশে যে ধনেপাতা, এগুলোতে কিন্তু আমি জঙ্গল থেকে সংগ্রহ করেছি। পেঁয়াজের সাথে আমি কিছু ধনেপাতা দিলাম, একটু বিট লবণ দিয়ে দিলাম, আমার সাথেই ছিল। এখন সুন্দরভাবে মাখিয়ে আমি সালাডটা তৈরি করব। আমার যে টিক্কা কাবাবগুলো হইতেছে সেগুলো খাওয়ার জন্য আমার এগুলো প্রয়োজন। দেখো কীভাবে বাটারগুলো ঝরে ঝরে পড়ছে, বাটারগুলো কিন্তু হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমার মাংসের সাথে কিন্তু বাটারগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হইতেছে। আর এই যে দেখতে পাইতেছো, আমি কিন্তু অলরেডি 2টা রুটি আর হয়েছে সেই সালাদগুলো সুন্দরভাবে রুটির উপরে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার খাবার হবে দুপুরের। দেখো বন্ধুরা, আমি কীভাবে রুটিগুলোর উপরে সালাদগুলো দিয়ে দিই। এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কুচি করে রেখেছিলাম, আমার সেই রুটির উপরে দিয়ে দিলাম। এখন কিন্তু আমার সেই টিক্কা কাবাব 3টা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি সেটা সুন্দর করে কেটে এই রুটির উপরে আর সালাতের উপরে দিয়ে দিব। দেখো কীভাবে দেই। তারপর কিন্তু এটাকে আমি সুন্দরভাবে খেয়ে নিব। দেখো বন্ধুরা, এরকম একদম জঙ্গলের ভিতরে মাটির নিচে এরকম আদিম যুগের মানুষের মতন এরকম খানা তৈরি করে পরে সুন্দরভাবে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। তোমরা যদি এরকম একটা অ্যাডভেঞ্চার না করো তাহলে বুঝতে পারবে না এই খাবারের কী মজা আর কী স্বাদ। আমি কিন্তু গরুর মাংসটা সুন্দরভাবে এই যে কাবাব করে নিয়েছি। এখন আমি সেই রুটির উপরে সুন্দর করে চাকু দিয়ে কেটে কেটে পরে রাখছি। পরে কিন্তু এটা আমি রোলের মতন করে সুন্দরভাবে খেয়ে নিব। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি চাইলে টান দিয়ে বের করে নিতে পারতাম, কিন্তু টান দিয়ে বের করতে গেলে এটা যে বাটারটা আমার হাতে লেগে যেত, এই কারণে গরম অনেক। এই কারণে এখন দেখো বন্ধুরা, রুটিটা আমি কীভাবে মুড়িয়ে সুন্দরভাবে এই যে দেখো কীভাবে নিয়েছি, একদম রোলের মতন করে নিব। দেখো এটা কিন্তু খাইতে খুবই সুস্বাদু হতেছে বন্ধুরা, অনেক সুস্বাদু খাইতে। যেহেতু গরুর মাংসটা আমি বাটার দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি, একদম আগুনে, দগ্ধ আগুনে। দেখো এখন আমি কীভাবে খাই, এটা
খুব স্বাদের একটা খাবার হয়েছে বন্ধুরা। এই পরিবেশে এত সুন্দর খাবার যা ধারণার বাইরে। আর আদিম যুগের মানুষরা কিন্তু কাঁচা পশু শিকার করে এভাবেই পুড়ে বসে বসে রুমের ভিতরে খেত। তাদের যে থাকার গুহা, সেই গুহার ভিতরে এরকম তারা তাজা তাজা মাংস একদম আগুনে ঝলসে পরে খেত। তারা কিন্তু এরকম রুমের ভিতরে চকমকি দিয়ে আগুন জ্বালিয়ে পরে খেত। বন্ধুরা দেখো, এখন আমি খাওয়া দাওয়ার পরে আমার কাজে আমি আবার লেগে গেলাম। আমার যেই টেবিলটা তৈরি করতে হবে সেই টেবিলটা কিন্তু এখন আমি তৈরি করার জন্য একটু কাটাচিড়া করতেছি, যেহেতু আমার টেবিলটা না হলে হবে না। অলরেডি কিন্তু আমার একদিন পুরো শেষ হওয়ার কাছাকাছি, আর কিছুক্ষণ পরে রাত নেমে আসবে। আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে কিন্তু ফার্স্ট দিন, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আবারও নেক্সট দিন আপনারা দেখতে পারবেন বন্ধুরা। আমি কিন্তু আমার চেয়ারটা তৈরি করার জন্য কাঠগুলো সুন্দরভাবে আমার হাত করাটা দিয়ে কাটে নিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে কাটতেছি, দেখো এভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করা যায়, আর করারটা ভালোও কাজ করে, সুন্দর কাটা যায়। দেখো বন্ধুরা কীভাবে কাটি আমি। আর এইগুলো কিন্তু এখন আমি সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখো কীভাবে বসিয়ে দেই। এগুলো বসানোর পরে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, তুমি চাইলেও কিন্তু এগুলো তুলতে পারবে না। আর এটাই হবে আমার চেয়ার, আর এটাই হবে আমার টেবিল, যেই টেবিলে আমি খানা রেখে সুন্দরভাবে খেতে পারবো। সুন্দরভাবে আমি এই জায়গায় বসে একটা ফিল পাবো। আমার যে কোনো জিনিস আমি এই টেবিলের উপর রাখতে পারবো। দেখো আমি চারপাশে কিন্তু 4টা খুঁটি সুন্দরভাবে বসাই দিতেছি। যেহেতু এটা একটা টেবিল হবে, সেহেতু মজবুত না হলে আমি জায়গায় কিছুই রাখতে পারবো না। এই কারণে জোরে জোরে টাক দিয়ে আমি এটাকে ঢুকাচ্ছি মাটির ভিতরে, যতটা পরিমাণ ঢুকানো যায়। দেখো আমি সমান রাখতে হবে, কিন্তু 4টা খুঁটি কিন্তু এক সমানে ঢুকাতে হবে। একটা বেশি একটা কম ঢুকালে হবে না, তাহলে কিন্তু বন্ধুরা এটা এই জায়গায় টেবিল এবড় ডেবর হবে, এক সাইড উঁচা এক সাইড নিচু হবে। এই কারণে আমি চারোটা সুন্দরভাবে বসালাম। এখন দেখো বন্ধুরা, সেই যে সমান করে রেখেছিলাম কাঠটা, সেই কাঠটা আমি এই জায়গায় বসাবো। দেখো, আর চাইলে কিন্তু আমি টেবিলের নিচে আগুন দিয়ে এটাকে আমি রান্নারও জায়গা বানাইতে পারি। আমি এই জায়গায় চাইলে কিছু রান্না করেও খেতে পারবো। আমার এক কাজে কিন্তু 2টা কাজ হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি টেবিলটা তৈরি করে ফেলেছি। এই টেবিলের উপরে কিন্তু আমি সব কিছু রাখতে পারবো। ওই জায়গায় কিন্তু আমি রান্না করেও খেতে পারবো। নিচে চাইলে আমি রান্না করে খেতে পারবো বন্ধুরা। অলরেডি কিন্তু রাত চলে এসেছে বন্ধুরা, দেখতে পাইতেছো। রাত যখন চলে এসেছে আর করার কিছু নাই। আমার প্রথম দিনের সারভাইভ কিন্তু আজকে এ জায়গায় শেষ করব বন্ধুরা। দেখতে পাইতেছো চারপাশে কিন্তু ঘুটঘুটে অন্ধকার, আর সকাল হওয়ার অপেক্ষায় আমি আছি কখন সকাল হবে। আর সকাল হলেই আমি চলে যাব, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন দেখো বন্ধুরা, লাইট অফ করে দিয়েছি, আর সকাল হয়ে গেছে অলরেডি। দেখো বন্ধুরা, সকাল কিন্তু হয়ে গেছে। আর আজকের মতন কিন্তু ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট দিনে। আজকে প্রথম দিনের মতন সারভাইভ আমার শেষ হলো। চারপাশটা সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার বাসাটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি একটু ঝাড়পোছ দিয়ে রেখে যাব। আবারও দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে। দ্বিতীয় দিন আমি কি করি, কিভাবে আমার ঘরের লুকটাকে আরও সুন্দর করি, সেটাই তোমাদের মাঝে বন্ধুরা শেয়ার করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সট ব্লগে।